হ্যালো বন্ধুরা, আগের পার্টে নিশ্চয়ই তোমরা দেখেছো অ্যাডভান্স বার্থডের দিনকে আমি কি কি করলাম, কারা কারা এলো আমার বার্থডের দিনকে, কারা কে কি গিফট দিল, আমার দিদি আমার মা আমায় কি গিফট দিল সবকিছু আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমার বার্থডের দিনকে সকালবেলা স্নান করে ফার্স্টে চলে গেছিলাম লেককালী বাড়িতে পুজো দিতে। প্রতিবারই বার্থডেতে কোথাও না কোথাও পুজো দিতে যাই, এইবারেও চলে গেছিলাম। পুজো দিয়ে আসার পর মা আমাকে আশীর্বাদ করলো, পায়েস খাওয়ালো। দেন আমি আর আমার মা রেডি হয়ে পড়লাম। এখন আমরা চলে যাব ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেতে, ফার্স্ট টাইম যাচ্ছি। তো শুধু আমরা দুজন যাচ্ছি না, আমার দিদিরাও যাচ্ছে, আমার জামাইবাবু ভাগনা ভাগ্নি আমার ফ্যামিলি যাচ্ছে ওখানে। তো এখান থেকে আমি আর আমার মা যাচ্ছি, ওরা ওখানে ডিরেক্ট পৌঁছে যাবে। তো ফাইনালি আমরা চলে এলাম দাদা বৌদি বিরিয়ানির সামনে। এসে দেখি এখানে প্রচুর লাইন, প্রচুর ভিড়। তো যেহেতু আজকে রবিবার তার জন্য এখানে প্রচুর লাইন পড়েছে, কি করব লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমার বড় জামাইবাবু ফার্স্টে এলো, তারপর ছোট জামাইবাবু এলো, তারপর চলে এলো আমার দুই দিদি আর আমার ভাগনা ভাগ্নি। আমার দিদিরা দেখছি প্রচুর সেজে গুজে এসেছে, মনে হচ্ছে আমার বিয়ে লেগেছে। আমরা দাদা বৌদির লাইনে দাঁড়িয়ে সবাই এসে হাসি এতক্ষণ লাগলো রে মা। পাঁচের লাইন ওইদিকে। আমার বার্থডেতে সবাই সেজে গুজে এসেছে, আমার দিদিরা সব সেজে এসেছে, মনে হচ্ছে আমার বিয়ে লেগেছে। কোথায় আমার আরেকটা দিদি, কোথাও পুরো চন্দননগরে লাইটিং লাগিয়ে এসেছে, সব গিফট পরে এসেছি। এই যে গিফট পরে হয়ে গেছে, হ্যাঁ পড়া হয়ে গেছে, এই যে পরে এসেছি গিফট। যেখানে খালি হয়েছে চল, অনেক লাইন ঠেলার পরে ঢুকতে পেরেছি। রেস্টুরেন্টে এসেছি নাকি না কোথায় এসেছি, এই তো তোরা আসছিস তো। এই আমার মাটাকে একটু আগে দে, এখন দাঁড়াতে হবে। এই যে সব পুরো সব ফ্যামিলি মিলে চলে এসেছি। দাদা বৌদি পেছনে আছে, দাদা বৌদি। কি সেজে গুজে এসেছিস? মনে হচ্ছে মিলে গেছে। কিছু বলতে চাও? টুটুনদা কিছু বলবে? আচ্ছা আচ্ছা, আমার ভাগনা ভাগ্নির স্পেশাল একটা নাম আছে, এটা একটা ব্লগে না না অবশ্যই ছাড়বো। ঠিক আছে, নেক্সট ব্লগে দেখাবো ওদের নামটা। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, এখন এরা এসেছে মেকআপ করে। আমার দিদিদের প্রচুর পরিমাণে ময়দা ঠুকেছে, সব উঠে যাচ্ছে, মেকআপ গুলো গলে গলে পড়ছে। আর এদিকে আমার দিদি চারটে আয়না ফায়না লাগিয়ে এসেছে শাড়ির মধ্যে। আমার মা, আমার জামাইবাবুটা তো ই বাবা কি দিচ্ছি না, হাসিটা তো এসেছে ই বাবা। আচ্ছা ক্যামেরা উকি মারছে, কিছু বলতে চাস? বলতে পারিস, তুই একটু ছড়া, তুই একটু ছড়া বলতে পারিস? শোনো, আমি বলতে চাই না, বলতে হবে না। তোমা খিদে পেয়েছো? আমাকে এটা ধরিয়ে দিয়েছে মা, আমার দাদুর ছাতা। এখন বর্ষাকাল, তার জন্য দাদুর ছাতা ক্যারি করছি। পুরো জঞ্জালের মধ্যে এসেছি মনে হচ্ছে। এটি যেটা রেস্টুরেন্ট অন্য কিছু বুঝতে পারছি না। তোর খবর কি? পরীক্ষায় কি পাস করছিস? একটু বল। মানে পাস করবি না? খুব আনন্দ হচ্ছে, সব পরিবারে আমরা এসেছি, ভিডিও হচ্ছে এখানে। এই যে আমাদের যে ফুল ফ্যামিলি বার্থডের দিনে এসেছি আমরা। ফটো না ভিডিও করছি বলছি না, আমরা যে সব পরিবারে এসেছি অনেক তপস্যার ফলে। ফার্স্ট টাইম আমরা সব পরিবারে, কখনো মা থাকে তো আমরা আমাদের, কখনো জামাই থাকে, কখনো দিদি থাকে না, কখনো দিদি থাকে জামাই থাকে না, মা থাকে আমি থাকি না, আমি থাকি মা থাকে না। একসাথে এসেছি, ভীষণ এনজয় করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমাদের ফুল ফ্যামিলি, আমাদের ফ্যামিলি 8 জন মেম্বার, 2 দিদি, 2 জামাইবাবু, মা, 2 ভাগনা ভাগ্নি। এখন বসে অপেক্ষা করছি, এখন অব্দি আমাদের ডাক আসেনি। বাবা হাই তুলছি।
দিচ্ছে। তুই এরকম করে খাবি কি করে? বড় করে হাঁটা কর, কেমন করলি? না গো, ওভাবেই খাবে, ও তো ভাবেই খায় বাড়িতে। না গো, আমি ওরকম ভাবে খাই না। তোর দাঁতটা একটু দেখা। না গো, দাদা। ওই যে ওদিকে আমার দিদিরা দাঁড়িয়ে আছে, সব গরমে ঘেমে চান হয়ে যাচ্ছে। আমাদের ডাক এসেছে। কোন টেবিলটা? ওই যে 8জন। আমি এখানটা দেবো, তোরা ঢোক। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা আমাদের টেবিল পেয়েছি। এই যে আমার জামাইবাবু, দিদি, দিদিকে দেখা, দিদিকে দেখানো যায়। দিদি মানে হাই করো। এই যে মা, ভাই, এই যে ট্রিট দিচ্ছে সে এখন মেনু লিস্ট খুঁজতে ব্যস্ত। আমরা সব ফ্যামিলি একসাথে বসেছি। এই সবাই দেখা, একটু সবাই দেখা, ব্লগ চলছে। এই যে আমার 2 জায়গাবাবু, 2 দিদি এক পাশে বসেছে, সব জড়ি জড়ি। এই পাশে আমার মা, ওইদিকে আমার ভাগনা ভাগ্নি। খুব এনজয় হচ্ছে, এখন অব্দি খাবার এসে পৌঁছায়নি। কেমন লাগছে তোমার? দারুণ 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 দারুণ, কান্ট এক্সপ্লেইন। এতটা আনন্দ হচ্ছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রথমবার আমরা এই ফ্যামিলি মিলে একসাথে এসেছি। ফ্যামিলি লাঞ্চে সবাই মিলে একসাথে এসেছি। দারুণ মজা হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। চলো দেখতে থাকো, খাবার আসবে সেটাও শেয়ার করবো। চলো, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। চাইলেই দেবেন মানে কি? এই যে সবার বিরিয়ানি চলে যাচ্ছে, দাদা বৌদি সবাই। এই যে শুরু করলো আমার জামাইবাবু। আমার জন্য সকালবেলা মা আমাকে পায়েস খাইয়েছে, আবার আমার দিদি বানিয়ে এনেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই চলে যাচ্ছি। জামাইবাবুদের বিশাল তারা, ওরা আগে আগে চলে গেছে। বল বল। কমপ্লিট, আবার যাচ্ছি বাড়ির পথে। খুব ভালো হয়েছে। বাড়িতে পার্সেলও নিয়ে নিয়েছি। আর বাড়িতে পার্সেলও নিয়েছে, এতটা দিয়েছিল। যাই হোক, এখন বৃষ্টি নামছে। খুব এনজয় করলাম ফ্যামিলি মিলে একসঙ্গে, ভীষণ ভালো সময় কাটলো। এবার আমরা একসঙ্গে সবাই মিলে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আমি আবার রেডি হয়ে পড়লাম। এবার আমি যাব লেকমল তান্দুর হাউসে। ওখানে আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছি, সবাইকে একটা ছোট্ট করে ট্রিট দেবো বলে। সবাই আমার আগে চলে এসেছে, আমি সবার লেটে এসেছি। সবাই এখানে আছে, প্রিয়া, রিঙ্কা, পায়েল, দীপঙ্কর, সোনালী, অভিজিৎ, অনিক, আরো বাইরে আরো 5 জন আছে, মিতু, লিপিকা, পূজা, সঙ্গীতা, সুরজিৎ। সবাইকেই দেখতে পাবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কে বিড়ি করে এখানে? এই তো অনেক খাচ্ছিল, একটা ধোয়া যাচ্ছিল। এই আগুন ছাড়, আগুন ছাড়, আগুন ছাড়। আরে আগুন চাবি করে হয়ে গেছে। এবার তো দেশ লাইটটা দে রে, ঝালাবো তোরে নড়া না, এটা সরিয়া না, আগে আগুন আপ তুলবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই কর না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর ওটা জ্বলবে তো, জ্বলতে দাও না, জ্বলার জিনিসকে জ্বলতে দাও। দিস ইজ সারপ্রাইজ গিফট। দাঁড়া ভাই, দাঁড়া। এগুলো ফেলে দে, শুরু হয়নি। একটু ওপরে খাওয়া যাবে।
আরে পিছনে করলে আর কত, ক্যামেরাতে তো আসছে না। এই এখন আঙুল চাটতে চাটতে যাচ্ছে অবিদা, বার্থডে বয় আঙুল চাটতে চাটতে যাচ্ছে। এখন আমরা খেতে যাচ্ছি, সঙ্গে আমাদের লেজেন্ড প্রিয়া, পেছনে রিঙ্কা, ওর ব্যাগটা ধরেনি বলে রাগ করেছে। রিঙ্কা রিঙ্কা অনেক এই হ্যাঁ দিন 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 যা হচ্ছে হলো হলো যা হচ্ছে দিন। মানে ব্লগ বানাচ্ছি, কিছু বল। প্রচুর গিফট পেয়েছি, যে বস্তা বল বল। জন্মদিনে কেক খাচ্ছি, খাওয়া কমপ্লিট। ওরাই নাচ ওরাই নাচ। না না বার্থডেটা না, ওকে আমি স্পেশাল লিখেছি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। দিস ইজ মাই অ্যাসিস্ট্যান্ট। মানে তোকে তোকে ফোরিং বলতে চাইলো। তো এখন আমরা তান্দুর হাউসে বসে আছি, খাবো, খাবার এসেছি। এই তো ব্লগ করছি তো, এই যে সেই সঙ্গীতা, সবাই অনেকজন এখানে নতুন নতুন আছে, এদেরকে আগে কখনো ব্লগে দেখা নেই। এই যে আমাদের বক্সিং দিদি, ওই যে আমাদের দিদি, কাকে দিলি? ও সিঙ্গেল আছে তো তাই দিচ্ছি। তুই সিঙ্গেল আছিস তো? ও সিঙ্গেল আছে। আর কে কে আছিস? না সঙ্গীতাকে বলা হবে না, যা সিঙ্গেল আছে। আমাদের ভাই ওটা তো হবে না, হচ্ছে না তো, ঠিক আছে না? ও সিঙ্গেল আছে। অনেক সিঙ্গেল আছিস তো? বল সিঙ্গেল আছিস নাকি? বার্থডে বয় বলো, কিছু বলো এবারে। কি বলবো, মানে আমি খুব বিজি আছি, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছে। পার্টি লাগবে, পার্টি কম করে আজকে প্রচুর, আজকে দেখা আজকে 13 জন এসেছে আগের দিনে। তারপরে সকালবেলা কিছু বাদ দিয়ে এইটাতে মানে বেশি, তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে সব খাচ্ছে মনোযোগ দিয়ে, এই যে সেলফি তুলতে ব্যস্ত। আমাদের অনেক দাদা খাচ্ছে। হ্যালো, সুরজিৎকে দেয়নি এখনো খেতে। না ঠিক আছে, তো সবার টেবিলে খাবার চলে এসেছে, এখন আমরা খাচ্ছি। হ্যাঁ খাবারটা একটু দেখ কিভাবে খাস, সবাই একটু দেখুক। কি এইভাবে তুই কোনটাও খাস না? এই যে এরকম ভাবে খাওয়া মেরে খাস, ওইভাবে দেখা। এই কি করছিস? কি দাবি বল বল, তোকে ক্যামেরা নিয়ে নি, খা। খাবার দেখাচ্ছি, আমি খাচ্ছি। এবারে চামচ চামচ পোষায় না, আমি হাতে খাই। তোরা খাচ্ছিস হাতে? গুড। তাহলে প্রোগ্রাম আমার এখানে শেষ হলো, সবাই এখন বাড়ি যাচ্ছি। গিফট আমি এখানে খুলবো না, যতই যা পারিস করে যা পারিস করে ফেল। না না রাস্তার মধ্যে সব ছেড়ে জমি হবেই না, ভাগ। প্রচুর গিফট পেয়েছি, প্রচুর প্রচুর ভারী। কেউ ইট পাটকেল ঢুকিয়ে দিয়েছে কিনা বলতে পারছি না। চল চল চল, লাভ দিলাম। এই চল 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 চল। খুব সুন্দর কাটলো আমার বার্থডের দিনটা, কালকের দিনটা এবং আজকের দিনটা। কোনোবারে বার্থডেতে এত মজা করি না, এবারে খুব মজা করেছি সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে ডিনার শেষ করে এবার আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই সবার গিফটগুলো আনবক্সিং করে দেখছি কে কি গিফট দিল। কেউ কাপ দিয়েছে, আমার বন্ধু আমাকে একটা ট্রিমার গিফট করেছে, আরেকটা বন্ধু আমাকে একটা সেলফি স্টিক গিফট করেছে, কেউ আমাকে একটা শোপিস গিফট করেছে, চকলেট গিফট করেছে। তো আরেকটা বন্ধু আছে, আরো দুটো বন্ধু আছে, ওরা আমাকে একটা ব্লুটুথ স্পিকার গিফট করেছে।
তো কেউ আমাকে কাপ প্লেটের সেট গিফট করেছে, অনেকে অনেক রকম অনেক কিছু গিফট করেছে। তো প্রত্যেক কটা গিফটই আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমার একটা লিপিকা বলে একটা বন্ধু আছে, সে আমাকে একটা লাকি ব্যাম্বো একটা গাছ গিফট করেছে, তো ওইটা আমার খুব ভালো লেগেছে। মিতু আমাকে একটা শার্ট গিফট করেছে, যেরকম টাইপের আমি শার্ট আমি পরে থাকি, তো আমার পছন্দটা জানে, তো তাই আমাকে সে গিফট করেছে। তো সবার গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।